সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত, সেটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 47টি পদ রয়েছে 14 ক্যাটাগরির। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কী কী পদ রয়েছে, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে প্রকর্মী 1, টেকনিশিয়ান 1, এটা হচ্ছে রাজস্ব স্থায়ী অস্থায়ী, গ্রেড হচ্ছে 12, পদের সংখ্যা হচ্ছে 4 জন, একটি রাজস্ব স্থায়ী এবং 3টি অস্থায়ী। সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ওয়াটার সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এটা পদের সংখ্যা হচ্ছে 2 জন, এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ হলেই চলবে। তবে কম্পিউটারের ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে নিম্নরূপ বুঝে থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে গ্রেড 13, এটা পদের সংখ্যা 1 জন, বয়স সর্বোচ্চ 30, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সম্মানের ডিগ্রি, লিপিতে প্রতি মিনিটে 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং এর ডাটা এন্ট্রি টাইপিং গতি থাকতে হবে। বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 4 নম্বরে যে পদটি রয়েছে হিসাব সহকারী অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা ইউডিএ কাম ক্যাশিয়ার, এটা হচ্ছে 11টি পদ রয়েছে, একটি স্থায়ী এবং 10টি অস্থায়ী। বয়স সীমা 30 বছর। এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরে 2য় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপি থাকতে হবে। 5 নম্বরে যে পদটি রয়েছে বৈজ্ঞানিক সহকারী, এটা পদ সংখ্যা 2 জন, এটা বিজ্ঞান বিভাগে 2য় শ্রেণী থাকতে হবে, স্নাতক বা সমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে কৃষিতে ডিপ্লোমা থাকতেও চলবে। বৈজ্ঞানিক সহকারী 2, এটা রাজস্ব স্থায়ী 2টি পদ রয়েছে, এটাও কৃষি ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিভাগে সম্মান বা স্নাতক। 7 নম্বর যে পদটি রয়েছে পিএ রাজস্ব অস্থায়ী, এটা পদের সংখ্যা হচ্ছে 2 জন, এটার যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সম্মানের ডিগ্রি। বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে ডাটা এন্ট্রিতে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে ড্রাফটম্যান রাজস্ব স্থায়ী, ড্রাফটম্যানে যে পদটি রয়েছে একটি পদ, এটা হচ্ছে যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, তবে ড্রাফটম্যানশিপে 2 বছরের মধ্যে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে যে পদটি রয়েছে ড্রাইভার, এটা 3 জন পদ রয়েছে, জেএসসি পাস, তবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের পদের সংখ্যা 2 জন, এটা উচ্চ মাধ্যমিক পাস, এইচএসসি পাস, তবে কম্পিউটার ব্যবহারে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার রাজস্ব স্থায়ী, পদের সংখ্যা হচ্ছে 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সম্মানের সার্টিফিকেট, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং এর ডাটা এন্ট্রি টাইপ গতি থাকতে হবে। বাংলায় 20 এবং ইংরেজিতে 20। পাম্প অপারেটর 1 জন, এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল। 13 নম্বরে যে পদটি রয়েছে বাবুর্চি, এটা পদের সংখ্যা 1 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং রান্নার কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। এখানে 1 থেকে 13 নং পদের জন্য কারা কারা আবেদন করতে পারবে? 1 নং হতে 13 নং পদের জন্য ক্ষেত্রে কোটার প্রাপ্যতা নাই বিদায় নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদটি রয়েছে প্লাম্বার, এটা পদের সংখ্যা 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল। কোটার প্রাপ্যতা না থাকার কারণে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নাটোর, কুষ্টিয়া, বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তো আপনারা দেখে নেন কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হবে bina.teletalk.com.bd ওয়েবসাইটে, অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 23 মার্চ 2022 সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 22 এপ্রিল 2022 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ 1 থেকে 13 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 14 নং ক্রমিকের জন্য 56 টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এসএমএস করার পদ্ধতি হচ্ছে ইউজার আইডি, প্রথমে আপনারা লিখবেন বিনা স্পেস ইউজার আইডিটা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন, 16 নাম্বারে সেন্ড করলে সেখান থেকে আপনাদেরকে একটি ফিরতি এসএমএস একটি পিন নাম্বার দেওয়া হবে। 2 নাম্বার এসএমএসটি টাইপ করতে হবে বিনা স্পেস স্পেস পিন এবং সেন্ড করবেন 16 নাম্বারে, তাহলে আপনি একটি চূড়ান্ত কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন। তো অনলাইনে আবেদন করতে করতে আপনাদের প্রয়োজন হতে পারে শিক্ষাগত যোগ্যতার সকল তথ্যসমূহ, এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার, 1 কপি ছবি, সিগনেচার। তো এই ছিল আজকের ভিডিও। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন।
এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।